হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা একদিন তিনি কয়েকজন সঙ্গী সাথীকে নিয়ে বের হলেন শিকারের জন্য। বের হলেন তিনি সফরে, তিনি বের হলেন মদিনার উপকণ্ঠে। এমন সময় তিনি তার সঙ্গী সাথীদেরকে নিয়ে তার যাত্রা বিরতি করলেন দুপুরের বেলা। তারা কি করলেন? দস্তরখানা বিছানো হলো, খাবার রেডি করা হয়েছে সামনে পরিবেশন করার জন্য। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সহ তার সঙ্গী সাথীরা সবাই খাওয়ার জন্য বসে গেছে। এমন সময় ওই পাশ দিয়া একজন রাখাল যাচ্ছিল। রাখাল যাওয়া দেখে রাখালকে ডাক দিয়ে বললেন, হালুম্মু ইয়া রাই, হে রাখাল এদিকে এসো। হালুম্মু ইয়া রাই ফাসিব মান হাযিহিস সুফরা, ও রাখাল তুমি আমাদের সাথে যোগ দাও, কিছু খাও আর কিছু পান করো। আমার বন্ধুগণ, এই জন্য সময় আছে আমাদের হাতে যাবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার হাতে পয়সা আছে, টাকা আছে, তুমি তোমার সময়টাকে গুরুত্ব দাও, তোমার ধনাঢ্য অবস্থাকে তোমার দরিদ্র হওয়ার আগের অবস্থার গুরুত্ব দাও। আজকে টাকা আছে, কালকে থাকবে না। এজন্য আমার আপনার টাকা ব্যয় হবে কার জন্য? আল্লাহর জন্য। যারা বলে কার জন্য? আল্লাহর জন্য। আমার আপনার টাকা ব্যয় হবে হালাল পথে, উপার্জন করব, ব্যয়ও করব হালাল পথে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আজকের এই দিনে আমরা আপনাদেরকে এত বোঝানোর পরে, এত ওয়াজ করার পরেও পকেট থেকে টাকা ছাড়তে অনেকেই কার্পণ্য করবে। জোরে বলেন ঠিক কিনা? এত ওয়াজ শোনার পরে আজকের এই প্যান্ডেলে যেই বক্তা এসেছে দূর ঝিনাইদহ থেকে, অত্যন্ত ভালো মানের একজন বক্তা, অথচ ওই বক্তার ওয়াজ শোনার জন্য এতক্ষণ প্যান্ডেল অন্তত প্রায় ভরে যাওয়ার কথা, ঠিক কিনা? আমার ভাই ও বাবাজিরা, এই মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে হবে। আফসোস আমাদেরকে বেঁচে থাকতেই আফসোস শেষ করতে হবে। আমাদের নেক আমল করে আমাদেরকে কবর জগতের জন্য সামান গ্রহণ করতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা একদিন তিনি কয়েকজন সঙ্গী সাথীকে নিয়ে বের হলেন শিকারের জন্য। বের হলেন তিনি সফরে, তিনি বের হলেন মদিনার উপকণ্ঠে। এমন সময় তিনি তার সঙ্গী সাথীদেরকে নিয়ে তার যাত্রা বিরতি করলেন দুপুরের বেলা। তারা কি করলেন? দস্তরখানা বিছানো হলো, খাবার রেডি করা হয়েছে সামনে পরিবেশন করার জন্য। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সহ তার সঙ্গী সাথীরা সবাই খাওয়ার জন্য বসে গেছে। এমন সময় ওই পাশ দিয়া একজন রাখাল যাচ্ছিল। রাখাল যাওয়া দেখে রাখালকে ডাক দিয়ে বললেন, হালুম্মু ইয়া রাই, হে রাখাল এদিকে এসো। হালুম্মু ইয়া রাই ফাসিব মান হাযিহিস সুফরা, ও রাখাল তুমি আমাদের সাথে যোগ দাও, কিছু খাও আর কিছু পান করো। রাখালকে যখন ডাক দিলেন, রাখাল বলল, ইন্নী সাইম, আমি তো রোজাদার, আমি তো ওই খাবার খেতে পারবো না। এবার আব্দুল্লাহ ইবনে উমর চিন্তা করলেন, একজন রাখাল, যেই রাখাল পরের বকরি চড়ানোর জন্য কামলা দিয়েছে, অথচ পাহাড়ের উপরে প্রচন্ড গরমের ভিতরে রোজার দিন নয়, তারপর রাখাল কেন রোজা রেখেছে? রাখালকে ডাক দিয়ে বললেন, আতাসুমু ফি হাযাল ইয়াউমি হাররিন শাদীদুন সামুম, এ রাখাল তুমি এমন গরমের দিনে, যেই সময় রোজা ফরজ নয়, এমন কষ্টের দিনে রোজা রেখে, যেই গরম আবহাওয়ায় তুমি রোজা রেখেছো, নিজেকে কষ্টের মধ্যে ফেলে দিয়েছো, অথচ তুমি এই পাহাড়ের উপরে বকরি চড়াও প্রচন্ড গরমের ভিতরে, কেন রোজা রেখে নিজেকে কষ্টের মধ্যে ফেলে দিয়েছো? রাখাল জবাব দিল, আমি সেই শূন্য দিনের জন্য প্রস্তুতি গ্রহণ করছি, যেই দিন নেক আমল করার মতো কোনো সুযোগ আমার হবে না। সুবহানাল্লাহ। আমার জীবনে এমন একটা সময় আসবে, আমার আর ঠ্যাঙ্গে জোর থাকবে না, আমি মসজিদে গিয়ে জামাতে নামাজ পড়তে পারবো না,
আমার গলায় জোর থাকবে না, চোখের দৃষ্টি ভালো থাকবে না, কোরআন পড়তে পারবো না। আমার গলায় জোর থাকবে না, শরীরে জোর থাকবে না, ইসলামের জন্য সংগ্রাম করতে পারবো না। আমার জীবন থাকতেই আমাকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেই দিন ধরা পড়ে যাব, সেই দিনের আগে 0 দিনের জন্য প্রস্তুতি গ্রহণ করছি। সুবহানাল্লাহ। রাখালকে এইবার সত্যিকারের রোজা আছে কিনা, আল্লাহকে সত্যিকারের ভয় করে কিনা, এইটা যাচাই করার জন্য ডাক দিয়ে বলল, রাখাল তোমার যে বকরির পাল আছে ওই পাল থেকে একটা বকরি আমাদের কাছে বিক্রি করো। এবার রাখাল ডাক দিয়ে রাখালকে বললেন, বকরি বিক্রি করো, বিনিময়ে অর্থ দেব, সাথে তুমি যেহেতু রোজাদার তোমার বকরি জবাই করে তা থেকে তোমার জন্য কিছু গোশত দেব। রাখাল ডাক দিয়ে বলল, যেই বকরির মালিক আমি নয়, শুধু রাখাল আমি মাত্র, আমি কেমনে তার বিক্রি করতে পারি? এইবার আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ডাক দিয়ে বললেন, রাখাল রে, তুমি যে পাহাড়ে বকরি চড়াও, ওই পাহাড়ে বকরি চড়াতে গেলে নেকড়ে অনেক সময় নিয়ে যায়, জঙ্গলের ভিতরে যাওয়ার পরে হারিয়ে যায়। তোমার মালিককে তুমি যদি বলো, তাহলে তোমার মালিক বুঝতে পারবে তোমার বকরিটা হারায় গেছে কোনো এক জঙ্গলে। এই কথা বলার সঙ্গে সঙ্গে রাখাল ডাক দিয়ে বলল, ওই জায়গা থেকে দ্রুত বেগে যাওয়া শুরু করলো, আর আসমানের দিকে আঙ্গুল তুলে বলল, আইনাল্লাহ, আল্লাহু আকবার। ডাক দিয়ে বললেন, আইনাল্লাহ, আল্লাহ কোথায়, আল্লাহ কোথায়, আল্লাহ কোথায়, আল্লাহ রব্বুল আলামিন কোথায়? আমার আল্লাহ দুনিয়ার কোনো মানুষ যেটা জানে না সেটা জানেন কে? দুনিয়ার মানুষ যেইটা দেখে না সেইটা দেখেন কে? দুনিয়ার কোনো মানুষ যেইটা লেখে রাখে না সেইটা লেখে রাখেন কে? আল্লাহ রাব্বুল আলামিন সব জানেন, সব দেখেন। ওই রাখালের আল্লাহর ভয় পুরো অন্তর জুড়ে ছিল। জোরে বলি সুবহানাল্লাহ। রাখাল ডাক দিয়ে বলল, আইনাল্লাহ, আল্লাহ কোথায়, আল্লাহ কি দেখে না? এই কথা বলার সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ ইবনে ওমর তিনি আসমানের দিকে আঙ্গুল তুলে তিনিও বলতে লাগলেন, আইনাল্লাহ, আল্লাহ কোথায়, আল্লাহ কোথায়? এইবার যখন মদিনার উপকণ্ঠ থেকে ফিরে আসলেন, রাখালের তথ্য সংগ্রহ করলেন, ওই কোন মালিকের রাখাল, মালিকের কাছে চলে গেলেন, ওই বকরিগুলো সহ রাখাল সহ তিনি কিনে নিলেন। কিনে নেওয়ার পরে রাখালকে ডাক দিয়ে বললেন, রাখাল রে, তুমি যেই তাকওয়াবান একজন মুত্তাকি বান্দা আল্লাহর, তুমি অন্যের বাড়িতে বকরির রাখাল হিসাবে চাকরি করো, আমি তোমাকে আজকে থেকে মুক্ত করে দিলাম, গোলাম ছিলা তোমাকে আজাদ করে দিলাম, আর যেই বকরির পাল তুমি রাখো পুরো বকরির পাল তোমাকে দিয়ে দিলাম। আল্লাহু আকবার। মুত্তাকি বান্দা কিভাবে খুশি করলেন আল্লাহর নবীর সাহাবী, জোরে বলি আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, সেই ছোট্ট একজন রাখাল, যেই রাখাল আল্লাহর ভয়ভীত, জানে একদিন আমাকে আল্লাহর কাছে ধরা পড়তে হবে, সেই জন্য রাখাল যদি গরমের দিনে রোজা রেখে নিজেকে প্রস্তুত করতে পারে, রাখালের চাইতে আমরা স্বাধীন মুসলমান আজকে ঠান্ডার দিন যদি রোজা রাখি আমাদের কি খুব কষ্ট হবে? অথচ আমার আপনার একটা রোজা আমার আপনার জাহান্নাম থেকে বাঁচানোর কারণ হবে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাই ও বাবাজিরা, আমাদের আজকে ধন সম্পদ আছে, আমার কবরের ভিতরে আমার ছেলে যাবে না, মেয়ে যাবে না, আমার একমাত্র সঙ্গী হবে আমল। জোরে বলেন কি? রাসূল বলেন, ইতবাইল মাইয়াতু সালাসা, মানুষের একজন মাইয়াতের জীবদ্দশায় 3টা জিনিস তার অনুসরণ করে, আহলুহু ওয়া মালুহু ওয়া আমালু, তার ধন সম্পদ, তার পরিবার, তার আমল। ফায়ারজিউ ইসনানি, 2টা জিনিস তার থেকে আলাদা হয়ে যায়, আহলুহু ওয়া মালুহু, তার পরিবার এবং সম্পদ এটা আলাদা হয়ে যায়, তার কবরে সঙ্গী হবে কেবল তার আমল। এজন্য আমার ভাই ও বাবাজিরা দেখেন, আমার আব্বা মারা গেছে, আমার আব্বার জন্য কয় হাজার টাকা দান করতেছি, কতজন মিসকিনকে খাবার দিতেছি। আমার আপনার মতো আমার আপনার সন্তানও আমি আপনি মারা যাওয়ার পর ওই রকমই দান করবে, ঠিক কিনা? সুতরাং আমাদের প্রস্তুতি আমাদের নেওয়ার দরকার আছে না নাই? এজন্য আমার ভাই ও বাবাজিরা, আমার কবরে যেন নেক আমল নিয়ে যেতে পারি, আমার কবরে যেন আযাবের ফেরেশতা আসলে
আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দান সাদাকা যেটা করব ওইটা আযাবের ফেরেশতাকে আটকায়া দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ।